হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1,24,000 মতান্তরে অসংখ্য নবী এবং পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একটা নবীও তার নিজের ইচ্ছে মতো মানুষের কাছে দাওয়াত দেয় নাই। দিয়েছেন নাকি ভাই? দিয়েছেন নাকি? যার ইচ্ছে মতো দাওয়াত দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পর সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা করে 104খানা কিতাব জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কয়খানা? 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন। 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাব পেয়েছে কারা? জোরে বলেন আমরা। পেয়েছে কারা? এই কিতাব পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বন্ধুরা আমার, প্রত্যেকটি কিতাব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছেন, যেই নবীর উপরে নাজিল করেছেন, সেই নবী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একখানা কিতাব নাজিল করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবখানা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আছে নাকি ভাই? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ এই কিতাবকে নাজিল করেছি, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের একটা অক্ষর, একটা শব্দ পরিবর্তন করা কি সম্ভব হবে নাকি? কথা বলেন, হবে? এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? কোরআনটা কেমন কিতাব? আগে আপনাকে আমাকে সেটার পরিচয় জানতে হবে। কি জানতে হবে বলেন? কি জানতে হবে? পরিচয় জানতে হবে। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর পাঠানোর পরে যেটা অনুযায়ী চলতে হবে, যেই সংবিধান আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো আল কোরআন। সেটা কি বলেন তো? সেটা কি? আল কোরআন। এই কিতাবটা কেমন কিতাব? সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে পরিচয় দিব। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন এই পৃথিবীতে যত কিতাব রয়েছে, একটা কিতাবও হুবাহু মুখস্থ করার ক্ষমতা কি কারো আছে নাকি ভাই? আছে নাকি? আল্লাহর কোরআনের হাফেজ সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? পুরা কোরআন আল্লাহ মানুষের সিনার ভেতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কোরআনের পরিচয় জানতে আপনার কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আপনাকে আমাকে দান করলেন, তার পরিচয়টা কি হবে? আমার প্রিয় বন্ধুরা, এই কোরআনের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন, কোরআন নিজেই তার পরিচয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। কি কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিলেন, জানতে চান না আপনারা ভাই? কোরআনের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আপনাকে আমাকে, আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, আবার আপনার আমার পক্ষেও দাঁড়িয়ে যেতে পারে। সেই ক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ কোরআনকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, সর্বপ্রথম আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, ও কোরআন, পৃথিবীতে তো অনেক গ্রন্থ রয়েছে, অনেক কিতাব রয়েছে, অনেক কিতাব আমরা দেখেছি। কোরআন কিন্তু তুমি কোন ধরনের কিতাব আমাদেরকে একটু বলে দাও। তুমি কেমন কিতাব আমাদেরকে একটু বলে দাও। আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি এরকম প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীতে এমন কোন গ্রন্থাগার নাই, এমন কোন রচনাকার নাই যিনি কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরকম কোন লেখক আছে নাকি ভাই? এমন কোন বই দেখেছেন নাকি আপনারা? বরং যে কিতাব লিখুক না কেন, আমার প্রিয় বন্ধুরা, কিতাব লেখার পর যিনি লেখক তিনি সর্বপ্রথম পৃষ্ঠায় লিখে দেন আমি এই কিতাবখানা লিখেছি, এই কিতাবের ভেতরে ভুল থাকতে পারে, যদি আপনাদের চোখে এই ভুলটা ধরা পড়ে আমাদেরকে বলে দিবেন, ভুলটা সংশোধন করব। লেখে কি লেখে না বলেন তো? কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেছেন যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল তো পড়ে থাক, কোনো সন্দেহের অবকাশ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার পর সর্বপ্রথম তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছি, শুনে রাখো দুনিয়ার মানুষ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? আছে নাকি ভাই? আপনাদের মনে হয় একটু সন্দেহ থাকতে পারে নাকি? কোরআনে কিছু কিছু ভুল মনে হয় থাকতে পারে। আমার প্রিয় বন্ধুরা, কোরআনে যদি ভুল নাও থাকে তবু এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তারা কোরআনকে মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? কোরআনের সঠিক কথাগুলো কিছু কিছু মানুষের সামনে যখন তুলে ধরা হয় দেখবেন তাদের গায়ের ভেতরে গাত্রদাহ শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহর কোরআন শোনার পর যার ঈমান বেড়ে যায়, মনে রাখতে হবে ওই ব্যক্তি হলো মুমিন। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি। আর আল্লাহর কোরআন শোনার পর নিজের পক্ষে না আসলে যদি অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কষ্ট লাগে, তাহলে মনে রাখতে হবে ওইটা টাটকা মুনাফিক। ওইটা কি বলেন তো? টাটকা কি? মুনাফিক। আমার প্রিয় বন্ধুরা, তাহলে কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি তুমি কেমন কিতাব, কোরআন উত্তর দিয়ে দিল যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একখানা কিতাব আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন, তুমি কোথা থেকে আসলে, তোমার বাড়ি কোথায়, তোমার স্থান কোথায়, তোমার অবস্থান কোথায় ছিল, কোথা থেকে তুমি আসলে, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আপনাকে জবাবখানা দিয়ে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। এটা হলো সেই সম্মানিত কিতাব। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, শুনে রাখো, আমি কোরআনকে আমার আল্লাহ, আমার বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বাড়ি কোথায়? কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আস্তে আস্তে করে আল্লাহ পাক কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। দীর্ঘ কয় বছর ধরে ভাই? কথা বলেন, কয় বছর ধরে? 23 বছর ধরে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআন কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? আল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এবার আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, লাউহে মাহফুজে তোমার বাড়ি, তুমি কবে আসলে, কোন মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠালেন, আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের কাছে যখন আপনি প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো আমাদেরকে একটু জানিয়ে দাও, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেবে আমি কোরআন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, এবার যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করে, ঠিক আছে বুঝলাম তুমি মাহে রমজানে নাজিল হয়েছো, মাহে রমজানে তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহর কোরআন তোমার কাছে এবার আমি প্রশ্ন করি, বলো তো দেখি কোন সময় তোমাকে পাঠানো হয়েছে? কোরআন বলতে পারবে কি পারবে না বলেন তো? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি প্রশ্ন করবেন কোরআন তোমাকে কোন সময় পাঠানো হয়েছে, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব
জবাব দিয়ে দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কোরআন উত্তরে দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রজনীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। সামনে আমাদের মাহে রমজান আসতেছে, এটা রজব মাস। এটা কি মাস ভাই? এটা কোন মাস? রজব মাস। আল্লাহর নবী রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। রজব থেকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি রমজান মাসের দাম কম না বেশি? কম না বেশি? 12টা মাসের যেই মর্যাদা, 12টা মাসের মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে মর্যাদাবান মাসের নাম কোনটা? নাম কোনটা? কথা বলেন কোনটা? আপনাদের কি কষ্ট হয়ে গেছে নাকি ভাই? মাহে রমজানের যে গুরুত্ব, যেই ফজিলাত আল্লাহ দিয়েছেন, অন্য কোন মাসে কি এরকম দিয়েছেন নাকি? আমার প্রিয় বন্ধুরা, যেই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান নামক যেই মাসটি দিয়েছেন, এমন একটা বরকতের মাস, এমন একটা কল্যাণের মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মাহে রমজানে আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতের মাস বানিয়েছেন, এত সম্মানের মাস বানিয়েছেন, এত মর্যাদার মাস বানিয়েছেন। আল্লাহর কোন বান্দা যদি মাহে রমজানে একটা ফরজ কাজ করে, একটা ফরজ হুকুম আল্লাহর পালন করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই মাহে রমজান পেয়ে মনে হয় খুশি না? খুব একটা হ্যাঁ, খুশি না আপনারা? আমার প্রিয় বন্ধুরা, এই মাহে রমজান 12টা মাসের মধ্যে এই মাহে রমজানকে এত মর্যাদা, এত গুরুত্ব কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো? আমরা যদি কোরআনের কাছে আবার ফিরে যাই, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তো 12টা মাস সৃষ্টি করেছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কেন এত শ্রেষ্ঠ বানালেন, কেন এত মর্যাদা দান করলেন? আল্লাহর কোরআন আপনাকে আবারও বলে দেবে মাহে রমজান কেন এত মূল্যবান, মাহে রমজান কেন এত দামি। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো। মাহে রমজান এই কারণে দামি, কারণ আল্লাহ বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার পড়েন। মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে এই জন্য পৃথক করে দিলেন, কেননা এই মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, মাহে রমজানের মধ্যে আল্লাহ একটা রজনী রেখেছেন, যে রাতটার নাম হলো কদরের রজনী। কি রজনী? কি রজনী? কদরের রজনী। কদরের রজনী। আচ্ছা বলেন তো, এই একটা রাত মর্যাদা কত? মর্যাদা কত? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের একটা রাত যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন সে কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন সময় এসেছো, কোরআন উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর এই কোরআন লাইলাতুল কদর আসার কারণে লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলে দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই একটা রজনীকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম বানিয়েছি। কেন? আল্লাহর কোরআনকে এই কদরের রজনীতে আল্লাহ পাক নাজিল করেছেন এজন্য। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ইসলামের ইতিহাস পড়ে দেখুন। যতদিন পর্যন্ত মুসলমানেরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে, যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর কোরআনকে নিজের জীবনে ফিট করেছে, নিজের জীবন কোরআন দিয়ে চালিয়েছে,
নিজের পরিবারকে কোরআন দিয়ে চালিয়েছে, নিজের সমাজকে কোরআন দিয়ে চালিয়েছে, নিজের রাষ্ট্রকে কোরআন দিয়ে চালিয়েছে, ততদিন পর্যন্ত মুসলমানের মর্যাদাও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেখান থেকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন থেকে মুসলমান যখন নিজেকে ফিরায় রেখেছে, কোরআনের সংবিধানকে মুসলমান যখন সংসদ থেকে বের করে দিয়েছে, মুসলমানদের মর্যাদা, মুসলমানদের সম্মান আল্লাহ পাক কমিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা শুনে রাখো, যদি মর্যাদাবান জাতি হতে চাও, যদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে ফিরে আসলে মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনারা কি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চান? আমার প্রিয় বন্ধুরা, কোরআনের কাছে আসলে দাম বেড়ে যায় না কমে যায়? বলেন তো। কোরআনের কাছে আসলে, আল্লাহর কোরআনের কাছে যে স্যালেন্ডার করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন কার বাণী ভাই? কার বাণী? আওয়াজ দিয়ে বলেন কার বাণী? রাসূলকে নিজের মতো কোরআন বলেছেন? দুনিয়ার কেউ কি এই কোরআন লিখেছেন নাকি? কোরআন লেখেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন? এই মানুষটা রাগী ছিল না ঠান্ডা ছিল বলেন তো? ঠান্ডা ছিল বলেন তো। বর্ণনার ভেতরে এসেছে আল্লাহ নবীর সাহাবা তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে চলতেন, 40 দিন পর্যন্ত শয়তান ওই পথে চলতে ভয় পাইতো। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করেন নাই। অত্যন্ত তেজস্বী একজন যুবক ছিলেন, শক্তিশালী একজন যুবক ছিলেন। আল্লাহর নবী যখন মক্কার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছিল, মেরেছিল, অপমানিত করেছিল, বাধা দিয়েছিল, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়া মানুষের পক্ষে সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? কুরাইশরা কি আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করতে পেরেছিল নাকি? আমার প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা যেমন সারাটা জীবন কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে করে নিজেদেরকে নিভিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর কোরআন নিভিয়ে দেওয়া সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে কেউ নিভিয়ে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? কত চেষ্টা করা হয়েছে, এরকম কোরআনের মজলিসে বাধা দেওয়া হয়েছে, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এমন একটা সময় গেছে না ভাই? কতক্ষণ গেছে কি যায় নাই? আমার প্রিয় বন্ধুরা, সেই দিন থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে। কোন নাস্তিক মুরতাদ বাধা দিতে আসলে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআনের কাছে আসলে সম্মান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে লাগলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে ভালোভাবে এইটা মেনে নেয় নাই। কতক্ষণ মেনে নিয়েছিল নাকি? বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আল্লাহর দ্বীনের পথ থেকে সরিয়ে রাখার জন্যে, আল্লাহর কোরআন থেকে সরিয়ে রাখার জন্যে মক্কার কাফেরেরা সব চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, আবু জেহেল এবার দারুন নাদওয়া নামক আবু জেহেলের পরামর্শখানা ছিল, সংসদ ভবন ছিল, নাম হলো দারুন নাদওয়া। এই সংসদ ভবনের মধ্যে আবু জেহেল গুরুত্বপূর্ণ একটা মিটিং ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন, সবাই উপস্থিত হয়েছে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিছুদিন পর দেখা যাবে সব মানুষ তো মুসলমান হয়ে গেছে, মুহাম্মদকে এভাবে আর সামনে আগানো যাবে না। মুহাম্মাদের মাথা যদি কেউ আমার সামনে উপস্থিত করতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা করতেছে, মুহাম্মাদের মাথা যদি আমার সামনে কেউ উপস্থিত করতে পারে, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুরা, 100 লাল উট
পুরস্কার ঘোষণা করলেন কে? কথা বলেন কে? আলোচনা বুঝতে পারতেছেন না? আবু জেহেল 100 লালুট পুরস্কার ঘোষণা করেছে, যদি কেউ আল্লাহর নবীর মাথা নিয়ে আসতে পারে তাকে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর যুবক মানুষ, অত্যন্ত রাগী মানুষ। আবু জেহেলের কথা শোনার সঙ্গে সঙ্গে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আপনার টেনশন করার কারণ নেই, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই মক্কার মধ্যে কেউ পারুক আর না পারুক, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে যখন হত্যা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্রসর হলেন খোলা তরবারি নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় মক্কার কাবার মধ্যে নামাজে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী নামাজ পড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মক্কার কাবার দিকে অগ্রসর হলেন। তার উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ নবীকে হত্যা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্রসর হলেন, রাতের অন্ধকার, চারিদিকে নিস্তব্ধ। আমার নবী যখন রাত গভীর হয়ে যেত, আমার নবীর একটা অভ্যাস ছিল, রাতের গভীরে আমার নবী নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো রাতে নামাজে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, কিন্তু নবীজির জীবনে কি গুনাহ আছে নাকি ভাই? কোনো গুনাহ আছে? নবীর জীবনে কোনো গুনাহ আছে? কিন্তু তারপরেও তিনি কি করতেন? রাতের আধারে তিনি নামাজে দাঁড়াই যেতেন। কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হচ্ছেন। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে যখন গুটি গুটি পায়ে আল্লাহ নবীর পাশে যখন পৌঁছে গেলেন, উনি শুনতে পেলেন কেমন জানি একটা মধুর আওয়াজ তার কর্ণকুহরের মধ্যে ভেসে আসতেছে। আল্লাহু আকবার পড়ে। কেমন যেন মধুর একটা কণ্ঠ তার কানের ভেতরে আওয়াজটা ভেসে আসতেছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবীর খলিফা, আল্লাহ নবীর সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। কানের মধ্যে যখন কোরআনের আওয়াজটা ভেসে আসলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহর কোরআনের মধুর বাণী ওমরের কানের মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হৃদয়টা আমার আল্লাহ নরম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এর পিছনে একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি, ওমর অথবা আবু জেহেল এই দুইজনের মধ্য থেকে যাকে আপনার পছন্দ হয়, দুইজনের একজনকে আমার ইসলামের মধ্যে আপনি দাখিল করে দেন, যাতে করে ইসলামের শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন। আবু জেহেলকে কবুল করেছিলেন নাকি ভাই? কবুল করেন নাই। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন। গুটি গুটি পায়ে যখন আল্লাহ নবীর পাশে যেতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত পাশে যান তত মুগ্ধ হয়ে যান আল্লাহর কোরআন শুনে। সুবহানাল্লাহ পড়ে। কোরআন মধুর বাণী শুনলে মানুষের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যদি কেউ অন্তর দিয়ে শোনে, কি দিয়ে শোনে? অন্তর দিয়ে শোনে। কারোর ভেতরে যদি আল্লাহ হেদায়েত রাখেন, তাহলে কোরআন শুনলে তার পাথর হৃদয়টা গলে যেতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের পাশে চলে গেলেন, আল্লাহ নবী তখন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। এত সুন্দর ছন্দে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর কসম করে বললাম, হাই হাই, মক্কার কুরাইশরা তো মুহাম্মদকে কবি বলতো, মুহাম্মদ তো আসলে একজন ভালো মানের কবি। নাউজুবিল্লাহ পড়েন। ওমরের অন্তরের মধ্যে এই ধারণা এসেছে যে এত সুন্দর কবিতা মুহাম্মদ বলতে পারে, আমি তো এটা আগে জানতাম না। আল্লাহু আকবার বলবেন না? এইটা কি মুহাম্মদের কবিতা না আল্লাহর বাণী? কার বাণী? আল্লাহর বাণী। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তম্ভিত হয়ে যখন এমন চিন্তা ভাবনা করলেন, মুহাম্মদ তো সুন্দর কবিতা বলতে পারে, সঙ্গে সঙ্গে তিনি কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন
قليلا ما تؤمنون আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে চিন্তা করতেছেন মুহাম্মদ তো খুব ভালো মানের একজন কবি, মনের ভেতরে চিন্তার উদ্রেক যখনই হয়েছে আল্লাহ রাসূলের জবান থেকে তখনই বেশি এসেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বার্তা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা এখানে ইন্নাহু লাকাউলু রাসূল বলতে আমার নবীকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউলুন বলতে এমন বার্তাকে বোঝায় যেটা তেলাওয়াত করে শোনায়, অর্থাৎ এই কাউলুন শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন আসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা মুহাম্মাদের নিজের বানানো কোনো কিতাব নয়, বানানো কোনো কথাও নয়। আমার প্রিয় বন্ধুরা আল্লাহ নবী পড়ে ফেললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী পড়লেন না না না, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো না, কিন্তু এটা কোনো কবির কবিতা। কথা বলেন, এটা কোনো কবির কবিতা নয়। আমার প্রিয় বন্ধুরা এই কথা যখন আল্লাহ নবী বললেন, এই আয়াতে কারিমা যখন পড়লেন হযরত ওমরের কানের ভেতরে যখন চলে গেল, ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ফেরা মুহাম্মদকে তো মক্কার কুরাইশরা গণক বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে তো দেখছি ভালো মানের গণক। আমি মনে মনে ভাবলাম এটা একটা কবিতা। সে আমাকে উত্তর দিল না না এটা কবিতা না, এটা আল্লাহর বাণী। কার বাণী? কার বাণী? আমার প্রিয় বন্ধুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মনের ভেতরে এরকম প্রশ্ন জাগলো, আমার নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই কথা যখন ওমরের অন্তরের মধ্যে আসলো যে আসলেই তো মুহাম্মদ তাহলে গণক হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই আয়াতে পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা এটা একটু কম বিশ্বাস করো। আল্লাহু আকবার বলেন। তোমরা এটা বোঝো না, এটা কোনো গণকের কথাও নয়। এবার রাসূল পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী তখনই বললেন না না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের বাণী নয়, এটা হলো বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। সুবহানাল্লাহ পড়েন। কিতাব কার? এরপরে আল্লাহ নবী আরো পড়লেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, সে যদি আমার নামে কিছু রচনা করত। কে বলছেন? আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এইটা কোনো কবিতার কবি নয়, কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের বাণীও নয়, এটা নিছক শুধুমাত্র তানজিলুম মির রাব্বিল, কথা বলেন, মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে একখানা কিতাব। শুনে রাখো ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইন। এটা যদি কোনো কবির, সে যদি আমার নামে নিজের মতো কোনো কিছু করে বলে চালাতে থাকতো বা চালাতে চাইতো, আমার আল্লাহ বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত খানা চেপে ধরতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা নিছক এই কোরআন হলো আমার বাণী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যদি আমার নামে কিছু বলতে চাইতো, সে যদি নিজের মতো কিছু তোমাদেরকে বলতো, আল্লাহ বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ অবশ্যই তার ডান হাতখানা চেপে ধরতাম। আল্লাহু আকবার পড়বেন না? শুধু আমার আল্লাহ এখানে থেমে যান নাই, আমার আল্লাহ এখানে থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার আল্লাহ
আল্লাহ বললেন শুনে রাখো দুনিয়ার মানুষ, এই কোরআনের মধ্যে আমার নবী যদি তার নিজের ইচ্ছে মতো কোনো কথা বলতেন, অবশ্য আমি তার ডান হাত চেপে ধরতাম। শুধু ডান হাত চেপে ধরে আমি ক্ষান্ত হতাম না। আমি আল্লাহ বলে দিলাম শুনে রাখো, শুনে রাখো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অবশ্য আমি তার কণ্ঠ নালীকে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা চিন্তা করে দেখেছেন, কত বড় কথা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আমার রাসূল যদি নিজের মতো করে কোরআনের একটা শব্দ তোমাদেরকে বলতো, আমি তাকে ছাড় দিতাম। আল্লাহ ছাড় দিতেন। এই কোরআন তাহলে নিশ্চয় কার বাণী? কথা বলেন, কার বাণী? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? হুকুম যিনি দিয়েছেন তিনি কে? এই কোরআন তো আল্লাহর বাণী, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআন কেন আল্লাহ পাক দিলেন এইটা আমরা জানি না। তখন ঠিক কি না? কোরআন আল্লাহ কেন দিলেন? মরা মানুষ যখন মারা যাবে, যখন ওই মাথার পাশে যেয়ে সূরা ইয়াসিন পড়তে হবে, এই জন্যে কতক্ষণ, এই জন্যে নাকি ভাই? আমার প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে, ইমাম সাহেব নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, কতক্ষণ ঠিক কি না? রোজাও ঠিক মতো রাখে, ইমাম সাহেব রোজার কথা বললে কোনো সমস্যা নাই। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে, মুসল্লি যারা সুদখোর থাকে তাদের গায়ের ভেতরে জ্বালা চড়ে যায়, কতক্ষণ ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? যেটা আল্লাহ পাক হারাম করেছেন সেটা হালাল করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? কথা বলেন, আছে? তো আমাদের কোরআন মানতে হবে জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়। মানবো কি? কথা বলেন, কি মানবো? কোরআন মানবো। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। এই কোরআন হলো আমাদের জন্য সুপারিশকারী। এই কোরআন কি বলেন তো? আল্লাহ নবী বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হলো আমাদের জন্য, আমাদের পক্ষে এবং বিপক্ষের দলিল। কিয়ামতের ময়দানে এই কোরআন কারো পক্ষে সাক্ষ্য দেবে, আবার এই কোরআন কারো বিপক্ষেও সাক্ষ্য দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করতে চায়। তাদের পক্ষে সাক্ষ্য দেবে নাকি কোরআন, না বিপক্ষে সাক্ষ্য দেবে? আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন আল কোরআন মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দাকা। আল্লাহর কোরআন হলো সুপারিশকারী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে কোরআন আমরা একটা কিতাব দেখি, এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নাকি ভাই? সাধারণ কোনো বই নাকি? এই কিতাব সাধারণ কোনো বই না, সাধারণ কোনো কিতাব না। এইটা কিয়ামতের ময়দানে সুপারিশ করি। আল্লাহ নবী বলছেন আল কোরআন মুশাফফা। কিয়ামতের ময়দানে সুপারিশকারী হলো আল্লাহর কোরআন। ওয়া মাহিল্লু মুসাদ্দাকা। আর এই কোরআনের সুপারিশকে আল্লাহ পাক কিয়ামতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন মান জাআলাহু ইমামাতু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনকে আল্লাহর যেই বান্দা সামনে রাখবে, কোথায় রাখবে? শুধু সামনে রেখে বসে থাকবে নাকি? আল্লাহ নবী বুঝাইতে চেয়েছেন মান জাআলাহু ইমামা, মান জাআলাহু ইমামা। আল্লাহর কোরআনকে যে ব্যক্তি সামনে রাখবে, অর্থাৎ যেই ব্যক্তি নিজের জীবনকে কোরআন অনুযায়ী চালাবে, নিজের পরিবারকে কোরআন অনুযায়ী চালাবে, নিজের সমাজকে কোরআন অনুযায়ী চালাবে, নিজের রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালানোর জন্য চিন্তা ভাবনা করবে, জিহাদ করবে। আল্লাহ নবী বলেন এই আল্লাহর বান্দাকে কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন অনুযায়ী আমাদের নিজেদের ব্যক্তি জীবন সাজাতে হবে, কোরআন অনুযায়ী আমাদের নিজেদের সমাজ জীবন সাজাতে হবে, কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে। তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা আমার প্রিয় বন্ধুরা? কিন্তু আমাদের কাছে কোরআন আমাদের সামনে থাকে না, আমাদের সামনে থেকে আমাদের নেতার আদেশ। কতক্ষণ ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, বাংলার জমিনে এমন অনেক মুসলমানকে দেখেছি কোরআনকে অপমাননা করা হয়, গায়ের ভেতরে কোনো জ্বালা চড়ে না। আল্লাহ নবীকে অপমান করা হয়, জীবনে একটা প্রতিবাদ চোখে দেখা যায় না, কিন্তু নেতার নামে যদি কিছু বলা হয় গায়ের ভেতরে আগুন ধরে যায়। এমন মানুষ আছে না নাই বলেন তো? তাহলে এই মানুষগুলো কি আল্লাহর কোরআনকে সামনে রেখেছে না পিছনে রেখেছে? আওয়াজ দিয়ে বলেন, সামনে রেখেছে না পিছনে রেখেছে? আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনকে যেই ব্যক্তি সামনে রাখবে জীবনের
সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনকে প্রাধান্য দেবে। আল্লাহর কোরআনের প্রত্যেকটা হুকুম শোনার সঙ্গে সঙ্গে যে মানুষটা মেনে নেবে। এমন অনেক মানুষ আছে দেখবেন, কোরআনের নামাজের আইনটা ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, যাকাত দিতে ভালো লাগে, ওয়াজ নসিহত শুনতেও ভালো লাগে, কিন্তু যদি বলা হয় চুরি যদি করে, আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন চোরকে ধরো, ডান হাতটা কেটে দাও, শুনলে মনে মনে বলে আল্লাহর এই আইনটা খুব একটা পছন্দ হলো না। এরকম মানুষ আছে না নাই বলেন তো? আল্লাহ বলেছেন চুরি করলে তাকে ধরো, উপযুক্ত প্রমাণ পাওয়ার পর ডান হাতটা কেটে দাও। এই কথা শোনার পরে কিছু কিছু মানুষের মনে কষ্ট লাগে যে আল্লাহর এটা কোন আইন হইলো? একটু চুরি করলো আর হাত কেটে দিল, এটা কোন আইন হইলো নাকি? কিন্তু আইনটা দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, প্রশাসনের কোনো অভাব আছে নাকি? পুলিশ, বিডিআর, র্যাব, সীতা, কোবরা, কত ধরনের কত প্রশাসন আছে। এই জমিন থেকে চুরি কি বন্ধ হয়েছে নাকি? আমরা তো শুধু মনে করি এই বাড়ির কলা চোর, তারপরে ডিম চোর, মুরগি চোর, এইটা মানে আসল চোর। আসলে বড় চোর হলো কলম চোর। বড় চোর কোন চোর বলেন তো? এই কলম চোরের কারণে আমার বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই কলম চোরের কারণে আমার বাংলাদেশের মানুষ আজকে এখনো কষ্ট পাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআনে বলছে যেই চুরি করে, যেই দুর্নীতি করে, যেই মানুষের হক নষ্ট করে, একে ধরো, প্রকাশ্যে আইনে যদি একটা কলম চোরের হাত কেটে বাংলাদেশের আল্লাহর কোরআনের আইনকে কার্যকর করা হতো, রাতারাতি এই কলম চোরগুলো তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন না দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ থেকে চুরি বন্ধ করা যাবে, ডাকাতি বন্ধ করা যাবে, ছিনতাই বন্ধ করা যাবে, ধর্ষণ বন্ধ করা যাবে। বন্ধ করতে হলে সমাজ থেকে চুরি বন্ধ করতে হলে, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হলে, সমাজ থেকে ডাকাতি বন্ধ করতে হলে, সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ করতে হলে দুনিয়ার কোন মানব রচিত আইন দিয়ে, আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ার কোন মানব রচিত আইন দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? যদি সুন্দর সমাজ গঠন করতে হয়, যদি সুন্দর দেশ গঠন করতে হয়, যদি সুন্দর রাষ্ট্র গঠন করতে হয়, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। কোথায় আসতে হবে ভাই? কথা বলেন, কোথায় আসতে হবে? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন নাকি? আলোচনা কি চলবে নাকি? আর আমার প্রিয় বন্ধুরা, না, বেশি সময় আলোচনা আমি করব না, যেহেতু সুদূর নাটক থেকে আমাদের মেহমান এসেছে, তার মুখ থেকে, তার জবান থেকে আমরা আলোচনা শুনবো। আপনারা শুনেছেন ইতিমধ্যে, আমরা একজনকে এই বাংলাদেশে খুব মিস করি, সেটা হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? যেই মানুষটার জবানের কথায় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, সেই মানুষটিকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সেই তার কণ্ঠ তো আর শোনার আমাদের নসিব নাই, আছে ভাই? বিশ্বাস করুন, জীবনে কোনোদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে সামনাসামনি দেখতে পারি নাই, নসিব হয় নাই। নিয়াত ছিল উনি যদি কখনো বের হতে পারেন, বাংলার জমিনে যে প্রান্তে আসুক একবার যাব, কিন্তু আল্লাহ নসিব রাখে নাই। এরকম আমার মতো অনেক মানুষও আছেন যাদের মনের ভেতরে তামান্না ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে কিছু কথা শোনা। ঠিক কিনা বলেন? আমরা তাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন বলে আল্লাহুম্মা আমিন। তবে তার কণ্ঠের মতো ওয়াজ করেন একেবারে হুবাহু প্রায় বলা যায় আমাদের আজকের প্রধান মেহমান মাওলানা শাহাদাত হোসেন বারী সাহেব। আপনারা সবাই শুনবেন তো তার আলোচনা? যারা এখনো বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, সবাই বসে যান। আমার প্রিয় বন্ধুরা, আসুন, আল্লাহর কোরআনকে আমাদের তাহলে রাখতে হবে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায় রাখবেন? সামনে না পিছনে? যদি পিছনে রাখেন তাহলে কি হবে? নবী আমার বলেন, ওমান জাআলাহু খালফা যহরিহি, আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আল্লাহর যে বান্দা আল্লাহর কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ আল্লাহর কোরআনের আইনের চেয়ে মানুষের আইন যার পছন্দ হবে, আল্লাহর কোরআন নির্দেশের চেয়ে, আল্লাহর কোরআনের নির্দেশের চেয়ে নেতার নির্দেশ যার বেশি ভালো লাগবে, আল্লাহর কোরআনের রাজনীতির চেয়ে দুনিয়ার বানানো রাজনীতি যার বেশি ভালো লাগবে, আল্লাহ নবী বলেন সাকাতু ইলান নার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে ওই আল্লাহর বান্দাকে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুরা, কোরআনকে সামনে রেখে আপনারা কে কে জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমরা কোরআনকে সামনে রাখতে চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পথে চলতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুরা, আসুন আল্লাহর কোরআন অনুযায়ী চললে, আল্লাহর কোরআন না পড়লে, আল্লাহর কোরআন অনুযায়ী না চললে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী শাস্তি হবে 5টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোরআন না পড়লে শাস্তি হবে কয়টা? এই 5টা শাস্তির কথা কোরআন অনুযায়ী না চললে, কোরআন না পড়লে, কোরআন না ধরলে, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করলে, সমাজ জীবনে বাস্তবায়ন না করলে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে সাজা দেবেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 5টা সাজার কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলছেন সুন্দরভাবে, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইস্তাওয়ায়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা উপমা এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা কোরআন জানে, যারা কোরআনের পথে চলে, যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে, যারা কোরআনকে সমাজ জীবনে বাস্তবায়ন করে, যারা কোরআনকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে, তাদের পার্থক্য, তাদের উদাহরণ আর যারা কোরআনকে মানে না, কোরআন ধরে না, কোরআন পড়ে না, তারা কখনো এক হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারা কোরআন মানে আর যারা মানে না তারা এক হতে পারে, কথা বলেন এক হতে পারে। আল্লাহ তাদের উদাহরণ দিচ্ছেন, মাসালুল ফারিকাইন, তাদের পার্থক্য হলো, তাদের উদাহরণ হলো কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি। একটা লোক যে দেখতে পায়, যে শুনতে পায়, আর একটা লোক সে দেখতেও পায় না, শুনতেও পায় না, এই দুইটা লোক কি এক হতে পারে নাকি? আওয়াজ দিয়ে বলেন এক হতে পারে? যে কানা, যে কালা, সেই মানুষটা আর যে চোখে দেখতে পায়, যে শুনতে পায়, এই দুইটা মানুষ কি এক হতে পারে? আমার আল্লাহ ঠিক তেমনই বললেন, এই দুইটা মানুষ যেমন এক হতে পারে না, আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তারা আর যারা চালায় না তারা কখনো এক হতে, কথা বলেন এক হতে পারে না। এবার আসুন রব্বুল আলামিন বললেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন না করে আল্লাহ কি সাজা দিবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি জীবন যাপন না করে, আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি না চলে, আল্লাহ রব্বুল আলামিন 5টা সাজার কথা কোরআনের ভেতরে এনেছেন। 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি আ'মা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আ'রাদা আন যিকরি। এখানে জিকির দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহর কোরআনের কয়েকটা নাম আছে। আল্লাহর কোরআনের একটা নাম হলো কোরআন, একটা নাম হলো ফুরকান, একটা নাম হলো জিকির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আ'রাদা আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআন থেকে আমার যেই বান্দাগুলো মুখ ফিরিয়ে নেবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমান আ'রাদা আন যিকরি, যেই আল্লাহর বান্দা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যেই বান্দা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঈশাতান দনকা, আমি তার জীবন যাপনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। 1 নাম্বার সাজা হলো, আল্লাহর কোরআনকে যদি কেউ না মানে, আল্লাহর কোরআন যদি কেউ না পড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি না চলে, আল্লাহ 1 নাম্বার শাস্তির কথা বললেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদের জীবনকে সংকুচিত করে দেব। অর্থাৎ দেখেন, আজকে সমাজে আমাদের টাকা পয়সার কিন্তু অভাব নাই, আছে নাকি বলেন ভাই? আগে একটা মানুষ দিন 200 টাকা ইনকাম করে যত ভালোভাবে খাইতে পারত, যত ভালোভাবে চলতে পারত, যত দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারত, আজকে সেই মানুষ 2000 টাকা ইনকাম করে সেই রকম শান্তিতে কি আসে নাকি ভাই? আছে নাকি বলেন? আগের মানুষ 4 চালা
মাটির একটা ঘরে যে সুখ শান্তিতে বসবাস করেছে, আজকে ছাদের ঘর বিল্ডিং এর মধ্যে বসবাস করে মানুষের মনে কি শান্তি আছে নাকি ভাই? কথা বলেন, শান্তি আছে নাকি? শান্তি নাই। তার কারণ কি? আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি, যে মানুষটা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন যে পড়বে না, কোরআন যে মানবে না, কোরআন অনুযায়ী যে চলবে না, মাইশাতান দনকা, আল্লাহ বলছেন তার জীবনকে আমি সংকুচিত করে দেই, তার জীবনের সব বরকতগুলো আমি আল্লাহ উঠিয়ে নেই। নাউজুবিল্লাহ পড়বেন না? ছোট্টবেলায় দেখেছি যখন ফজরের নামাজের পর গ্রামের রাস্তা, মেঠো রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি, দেখতাম কত বাড়ির মধ্য থেকে আল্লাহর কোরআনের আওয়াজগুলো ভেসে আসতো। আজকে সারা গ্রাম ঘুরে বেড়ালেও একটা ঘর থেকে কোরআনের আওয়াজ কি বেশি আসে নাকি? কথা বলেন, বেশি আসে নাকি ভাই? বেশি আসে না। বন্ধুরা আমার, কোরআন পড়তে চায় না আজকে মানুষ। মানা তো পড়ে মানুষ কোরআন পড়ে। এখন যদি এখানে বলি কয়েকজন মানুষ কোরআন পড়তে পারেন, হাত তোলেন তো। আমার মনে হয় খুব নগণ্য কিছু মানুষ হাত উঠাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে মানতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহর কোরআন যদি তোমরা না পড়ো, কোরআন অনুযায়ী যদি না চলো, এক নাম্বার সাজা যেটা, সেটা হলো তোমাদের দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করে দেব। দুনিয়ার কোনো কাজের মধ্যে, কোনো সম্পদের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য বরকত রাখবো না। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَحْشُرُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো কোরআন অনুযায়ী না চললে জীবনকে সংকুচিত করে দেওয়া হবে। ওয়ানাহশুরুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাজার কথা বললেন, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে না, কোরআন পড়বে না, কোরআন মানবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবে। আল্লাহু আকবার বলেন। কি অবস্থায় উঠাবেন ভাই? অন্ধ অবস্থায়। আপনারা যারা কোরআন পড়েন না, কোরআন যারা মানেন না, জীবনে কোরআনের আইন কি জিনিস বোঝেন না, জানেন না, তাদের এগুলো জানার দরকার আছে না নাই বলেন তো? আজকে দুনিয়ায় আমাদের চোখ আছে, কান আছে, সব আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বললেন, কোরআন অনুযায়ী যদি তোমরা না চলো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না মানো, আল্লাহ বলছেন মাইশাতান দনকা, তোমাদের জীবনকে সংকুচিত করে দেওয়া হবে। ওয়ানাহশুরুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি আমা, তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবেন, আল্লাহর ওই বান্দা কি বলবে আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দা, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যখন অন্ধ অবস্থায় উঠাবেন, আল্লাহর ওই বান্দা বলেন, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা, আজকের কিয়ামতের এই বিভীষিকার ময়দানে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। আল্লাহু আকবার। দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, আজকে কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর বান্দার এই প্রশ্নের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, ও বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো, দুনিয়ায় তো চোখ ছিল, দুনিয়ায় তো কান ছিল, কিয়ামতের ময়দানে কেন অন্ধ অবস্থায় এই ময়দানে কেন উঠানো হলো? বান্দা শুনে রাখো, আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জন্য অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। কেননা তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিয়েছিলাম, কোরআন তোমরা দেখেছিলে, কোরআন তোমরা শুনেছিলে, কিন্তু অন্ধের মতো চলেছিলে। এমন মানুষ আছে না নাই বলেন তো? কোরআন শুনেও শোনে না এরকম মানুষ আছে না
নাই? কোরআনের আইন শোনার পরে আবার ইমাম সাহেবের চাকরিও ক্যান্সেল করে দেয়, এরকম নেতাও আছে না নাই বলেন তো? আছে। আমার আল্লাহ বলবেন, ও গো বান্দা, দুনিয়ায় যখন ছিলে তুমি, ক্ষমতার বড়াই তোমার ছিল, ক্ষমতার বড়াইয়ের কারণে অন্ধ হয়েছিলে। আমি আল্লাহর কোরআনকে তুমি ঠিক মতো দেখো নাই, কোরআনের আইনগুলো ফলো করো নাই, কোরআনের আইনগুলো মেনে চলো নাই। আজকে আমার দুনিয়ার ময়দানে দুনিয়ার চাকচিক্যে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকেও সেরকম ভাবে ভুলে গেলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তো আমি সব দিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম, সব পাঠানো হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার সামনে যখন জাহান্নামীরা দাঁড়িয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারাও মানুষকে বলবে, কেন এসেছো জাহান্নামে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? আমার প্রিয় বন্ধুরা, জাহান্নামের সামনে যখন মানুষ চলে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে যদি আপনি হন, জাহান্নামে কি মানুষ সহজে যাবে নাকি ভাই? কথা বলেন, সহজে যাবে? বর্ষাকালে যখন পানি কাদা থাকে, দেখবেন বাড়ি যারা ছাগল পোষেন, কি পোষেন? ছাগল পোষেন না অনেকে? ছাগলের দড়ি টান দেবেন, যতই টান দেন না কেন, কাদা যদি সামনে থেকে খুঁটো মারে, সামনে আর যেতে চায় না। চায় না কি ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভয়াল রূপ যখন আল্লাহর বান্দারা অবলোকন করবে, দেখবে, আমার প্রিয় বন্ধুরা, ছাগলের দড়ি টান দিলে গলা ছিঁড়ে যায়, যাক যেমন সামনে আগাতে চায় না, জাহান্নামীরাও সেদিন জাহান্নামকে দেখে সামনে যেতে চাইবে না। আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন জাহান্নামীদেরকে পিছন দিক থেকে ধাওয়া দিয়ে তাড়ায়া তাড়ায়া পিটায়া পিটায়া আল্লাহর জাহান্নামের মুখের সম্মুখে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের দরজার সামনে যখন আল্লাহর বান্দাদেরকে উপস্থিত করা হবে, ফেরেশতারা এই জাহান্নামীদেরকে দেখে বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার প্রিয় বন্ধুরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে ধাওয়া দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে পিটাইতে পিটাইতে যখন জাহান্নামের দরজার সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহু আকবার পড়েন। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, কেন এই কঠিন জাহান্নামের সম্মুখীন হাজির হয়েছ? কেন জাহান্নামের অধিবাসী আজকে হলে? তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই রাসূলেরা যে তোমাদেরকে কেন আমার আয়াতগুলো, আল্লাহর আয়াতগুলো তোমাদেরকে শোনায় নাই? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, কেন আজকে জাহান্নামে এসেছো? জাহান্নাম তো ভালো জায়গা না, বড্ড কঠিন জায়গা, কেন এসেছো? তোমাদের কাছে কি রাসূল যায় নাই? এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কি সাবধানতা দেওয়া হয় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনানো হয় নাই? আমার প্রিয় বন্ধুরা, সেদিন জাহান্নামী এই মানুষগুলো বড় আফসোস করে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী এসেছিল, আমাদের কাছে কোরআন এসেছিল, কিন্তু আমাদের গায়ে শক্তি ছিল। কি ছিল? আমাদের ক্ষমতা ছিল, আমাদের বড়াই ছিল, আমাদের ঘাড় মোটা ছিল। শক্তির বড়াইয়ের কারণে, ক্ষমতার কারণে, দুনিয়ার
চাকচিক্যর কারণে আমাদের সামনে যখন আল্লাহর কোরআনকে পড়ে পড়ে শোনানো হতো, আমাদের শক্তি বল থাকার কারণে আমরা সেগুলোকে অস্বীকার করেছিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, এজন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা কেন অন্ধ করে উঠেছি জানো না? অন্ধ করে উঠানো হয়েছে এই কারণে, দুনিয়াতে তো আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, হাজারো আলেম ওলামারা তোমাদেরকে কোরআন শুনিয়েছিল। কোরআনের সঠিক কথা শোনানোর কারণে তোমরা আলেম ওলামাদের গলার ভেতরে ফাঁসির রশি ঝুলিয়েছিলে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের সঠিক কথা যারাই বলেছে এই পৃথিবীকে তারাই বাধাগ্রস্ত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের সঠিক কথা না বললে হুজুর ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের সঠিক কথা বলার কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে, যেই ব্যক্তি 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, সেই মানুষটিকেও কোরআনের সঠিক কথা বলার কারণে জেলের ভেতরে বন্দী করা হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে আপনাকে। আমার প্রিয় বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন অনুযায়ী না চললে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 2 নাম্বার 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন অনুযায়ী যে চলবে না, আল্লাহর কোরআন যে মানবে না, আল্লাহর কোরআন যে পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার উপর থেকে তার মুখকে ফিরিয়ে নেবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, আমাদের আর বাঁচার কোনো উপায় আছে নাকি? উপায় আছে নাকি? এবার আসুন, রব্বুল আলামিন বলেন 4 নাম্বার শাস্তি হলো, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোন বান্দা যদি না চলে, নিজের সমাজকে না চালায়, নিজের রাষ্ট্রকে যদি না চালায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাজা হলো, ওয়ামাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহর কোরআনকে যারা অ্যাভয়েড করেছে, আমি আল্লাহর কোরআনকে যারা নিজেদের ব্যক্তি জীবনে ফিট করে নাই, নিজের সমাজ জীবন যারা চালায় নাই, রাষ্ট্র যারা কোরআন দিয়ে চালায় নাই, আমার আল্লাহ বলেন আমায় আশং যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আল্লাহ বলেন আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেই। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তানকে বন্ধু বানিয়ে দেন কে? আল্লাহ বলছেন আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন থেকে যখন মানুষ ফিরে আসে, আল্লাহর কোরআন থেকে মানুষ যখন সরে আসে, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ওই মানুষের জন্য বন্ধু বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান যদি আপনার আমার বন্ধু হয়ে যায় তাহলে লাভ না লস বলেন তো? লাভ না লস? ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। কতক্ষণ ঠিক কিনা? মুমিনের বন্ধুকে ভাই, আওয়াজ দিয়ে বলেন মুমিনের বন্ধুকে আল্লাহ। আর শয়তান যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনকে যারা মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলেন, তাদের বন্ধুকে শয়তান। আপনি যদি মুমিন হন, আল্লাহ যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনার লাভ কি হবে? আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআন যারা মানবে, আমি আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে যদি আপনি মুমিন হতে পারেন, স্বয়ং আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন তো? সুবহানাল্লাহ পড়বেন তো? আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি জীবন যাপন করে নিজের জীবনকে সাজাতে পারেন, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক হয়ে গেছি। মুমিনদের অভিভাবক কে? মুমিনদের অভিভাবক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যখন কারো বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মুমিনের বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আস্তে আস্তে করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যদি হতে পারেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, তাগুত যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহু আকবার বলবেন। তাগুতকে যদি কেউ বন্ধুরূপে মেনে নেয়, অর্থাৎ কোরআনকে অ্যাভয়েড করে, আল্লাহর কোরআনের পথকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের মতকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের আইনকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা আইনকে যারা জীবনে মেনে নিয়েছে, দুনিয়ার তৈরি করা আইনকে যারা কোরআনের আইনের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহ বলেন শয়তান তাদের বন্ধু হয়ে যায়। আর যখন শয়তান বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তখন শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান বন্ধু হলে আমাদেরকে তাহলে আলোর পথ থেকে কোথায় নিয়ে যাবে? অন্ধকারের পথ, মানে জাহান্নামের পথ। কিসের পথ? জাহান্নামে কি যেতে চান নাকি আপনারা কেউ? জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে মানতে হবে কি? আওয়াজ দিয়ে বলেন কি? নিজের ইচ্ছে মতো চললে হবে? আপনি আমি মনে করতেছি আমার বাড়ি কালীগঞ্জের অজয়া গ্রামে, আল্লাহ কি আমার খবর রাখেন? আমার কি আর অত কোরআন মেনে চলতে হয়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? প্রতিনিধি মানে মানুষ পাঠাতে চায়। দুনিয়ার প্রত্যেকটি মানুষ কার প্রতিনিধি? কথা বলেন, কার প্রতিনিধি? দুনিয়াতে প্রতিনিধি আল্লাহর। সুতরাং দুনিয়াতে আমরা যার কথা মতো চলবো তিনি কে? দুনিয়ায় কোন নেতার কথা মতো চলা যাবে? দুনিয়ার কোন আইনকে কোরআনের আইনের চেয়ে জীবনে বেশি প্রাধান্য দেওয়া যাবে? যাবে না। আমার প্রিয় বন্ধুরা, এবার আসুন রব্বুল আলামিন বলেন 4 নাম্বার শাস্তি হলো, আমি আল্লাহর কোরআনকে জীবনে যদি কেউ মেনে না নেয়, জীবন যদি না চালায়, আমি আল্লাহর কোরআন দিয়ে সমাজ যদি না চলে, রাষ্ট্র যদি না চলে, আল্লাহ রব্বুল আলামিন বললেন শয়তানকে আমি বন্ধু বানিয়ে দেব। আর শয়তানকে যখন বন্ধু বানানো হবে, শয়তান আলোর পথ থেকে আমাদের অন্ধকারের মধ্যে নিয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, 5 নাম্বার সাজা হলো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি কেউ না চলেন, আল্লাহর কোরআন যদি কেউ না পড়েন, আল্লাহর কোরআন যদি কেউ না ধরেন, তাহলে 5 নাম্বার শাস্তিটা হলো বড় মারাত্মক শাস্তি, ভয়ানক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জীবনে যারা কোরআনকে বাস্তবায়ন করবে না, কোরআন অনুযায়ী যারা চলবে না, কোরআনের আন্দোলনে যারা শরীক হবে না, আমার আল্লাহ বলেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সব মানুষগুলো এক জায়গায় থাকবে, কিয়ামতের ময়দানে কেউ কেউ অনুপস্থিত থাকবেন নাকি আপনারা? আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়ায় পাঠিয়েছেন না? বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। কয়শো? কথা বলেন, কয়শো? বর্তমান 800 কোটি। এরকম কত 800 কোটি পার হয়ে গেছে, কোন হিসাব আছে নাকি ভাই? কোন হিসাব আছে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
যেদিন এই আসমানকে ধ্বংস করে দিবেন, যেদিন এই জমিনকে ধ্বংস করে দেবেন, তামাম আসমান জমিন যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, আমার প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকাকালীন আল্লাহর যেই বান্দারা কোরআন অনুযায়ী চলে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, কোরআনকে সামনে রাখে নাই, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার নবী তাদের বিরুদ্ধে, আমার নবী আমার আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যদি আমরা কোরআনকে সামনে না রাখি। কোথায় না রাখি ভাই? কোথায় না রাখি? কোরআনকে কি আমরা আসলে সামনে রেখেছি নাকি ভাই? কথা বলেন, কোরআনকে সামনে রেখেছি? বিশ্বাস করো মুসলমান, 90% মুসলমানের বাংলাদেশে মুসলমানরা যদি আল্লাহর কোরআনকে সামনে রাখতো, তামাম পৃথিবীতে বাংলার মুসলিমকে মাথা নত করে চলতে হতো না। কথা কোন ঠিক কিনা? আমরা তো কোরআন মানতে চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, কঠিন ব্যাপার, কিন্তু আপনাদের কাছে মনে হয় সহজ হচ্ছে এটা। কিয়ামতের ময়দানে যদি আপনি কোরআন অনুযায়ী না চলেন, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন না করেন, আল্লাহ বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আমার রাসূল আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার নবী আমাকে ডাকি বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, ওই যে আমার কওমগুলো দেখতেছেন, ওই যে আমার উম্মতগুলো দেখতেছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আমার এই উম্মতগুলা, আল্লাহর নবী বলেন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা নিজেদের জীবনে কোরআনকে বড় হালকা করে নিয়েছিল, কোরআনকে তারা পরিত্যাজ্য মনে করেছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবী যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার আমার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, বলেন তো দেখি ওই ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষও কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা বলেন, পারবে? বন্ধুরা আমার, রব্বুল আলামিন আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহার ফুৎকারে যখন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, সুন্দর পৃথিবীটা তছনছ হয়ে যাবে, আসমানগুলো বইয়ের পাতার মতো ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, তারকারাজিগুলো ছিটকে ছিটকে পড়বে, তামাম আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সমস্ত পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে, সেদিন পৃথিবীকে ডাক দিয়ে বলো, ও পৃথিবী, তোমার সেই সুন্দর সৌন্দর্য, তোমার সেই রূপ লাবণ্য আজকে কোথায়? কোনো আওয়াজ নাই। আসমানকে ডেকে বলবে তোমার চন্দ্র সূর্য তারকারাজি কোথায়? কোনো আওয়াজ নাই, কোথাও কোনো আওয়াজ নাই, শুন নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের দিনের সমস্ত রাজ ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে 2 দিনের জন্য ক্ষমতা পাওয়ার পর মানুষের মাথায় কাজ করে না, কতক্ষণ ঠিক না? দেখবেন একটা মানুষ সাধারণভাবে যখন চলে তখন মনে হয় এর মতো ভালো মানুষ আর নাই, হঠাৎ করে চেয়ারম্যান হয়ে গেছে, ধারে পাশে যাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? মনে করে ক্ষমতা পাইছে, আর মনে হয় যাবে না, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতাকে চিরস্থায়ী না অস্থায়ী বলেন তো? স্থায়ী ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? দুনিয়ার কোনো ক্ষমতা স্থায়ী নয়। ক্ষমতা পাওয়ার পর যারা মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মানুষকে যারা কষ্ট দিয়েছেন, বিশ্বাস করুন আল্লাহর দরবারে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা আমার, ক্ষমতা পাওয়ার পর আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, যে ভুল করে সেও আমার ভাই, যে ভুল করেছে সেও কি আমার ভাই। যারা ভুল করেছেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতা পাওয়ার পর আলেম ওলামার মুখ থেকে মাইক কেড়ে নিয়েছেন, তাদের তওবা করা উচিত। কতক্ষণ ঠিক কিনা? মরণের আগে যদি আপনি তওবা করে না মরতে পারেন, আল্লাহর দরবারে আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।